অবিশ্বাসকে মোটা বলা হয়, অবিশ্বাসকে মোটার কারণে অবিশ্বাসকে কদুবিশ্বাস বলা হয়, নিন্দুকেরা অবিশ্বাসের স্বাস্থ্য এবং ওয়েট নিয়ে অবিশ্বাসকে বিভিন্ন রকম ভাবে কটাক্ষ করে থাকে। এইটার জবাবটা অবিশ্বাস কখনো দেননি। তিনি চেষ্টা করেছেন, অবিশ্বাস সবসময় নীরবে এটা সহ্য করেছেন এবং তিনি তার থেকে যতটুকু সম্ভব ফিট হয়ে থাকা তিনি করার চেষ্টা করেছেন। তবে সাম্প্রতিক সময় অবিশ্বাস এটার একটা উত্তর দিয়েছেন। তিনি উত্তরটা কিন্তু নিজস্বভাবে দেননি। ঐশ্বরিয়া রায় বচ্চনকে আপনারা সবাই চিনেন, একসময় বিশ্ব সুন্দরী, এবং ভারতে ঐশ্বরিয়া রায় বচ্চন বা আমাদের এই ভারতীয় উপমহাদেশে বা ঐশ্বরিয়া রায় বচ্চনের মতো এত সুন্দর একজন নারী কিন্তু আর নেই। তো সাম্প্রতিক সময় ঐশ্বরিয়া রায় বচ্চনও কিন্তু যথেষ্ট মোটা হয়ে গেছেন, এবং এটা নিয়ে যখন ঐশ্বরিয়া বচ্চনকে প্রশ্ন করা হয়েছিল তিনি কিন্তু বলেছিলেন যে আমি যে মোটা হয়েছি বা আমার যে স্বাস্থ্য বা আমার যে ওয়েট, এটা নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না। যেহেতু আমার কোনো সমস্যা হচ্ছে না, এটা অন্য কারো সমস্যা হচ্ছে কিনা সেটা দেখার কিন্তু সময় আমার নেই। কারণ স্বাস্থ্য নিজের সম্পদ। আমি যদি আমার স্বাস্থ্য নিয়ে নিজে স্যাটিসফাইড থাকি, তাহলে অন্য কারো কাছে এটা কেমন লাগছে সেটা আমার কাছে ম্যাটার করে না। তো সেই ঐশ্বরিয়া রায় বচ্চনের সেই কমেন্টসটা বা সেই উক্তিটাকেই অবিশ্বাস তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। এটা তিনি বুঝাতে চেয়েছেন যারা অবিশ্বাসকে কদু বিশ্বাস বলে, যারা মোটা বিশ্বাস বলে, তাদেরকে তিনি বলেছেন যে আমার যে স্বাস্থ্য হয়েছে বা আমি যেটা নিয়ে আমি ক্যারি করছি, আমার যে ওয়েট আমি ক্যারি করছি, সেটা আমার তো প্রবলেম হচ্ছে না। আমার যদি প্রবলেম না হয়, আমার বক্তদের যদি প্রবলেম না হয়, তো তোমাদের এত চলে কেন? তোমাদের এত চলে কেন? তোমাদের তো হিংসা লাগে কেন? তো অবিশ্বাসের সেই স্বাস্থ্য নিয়ে অবিশ্বাস কিন্তু এইবার ফাইনালি অ্যান্সারটা করেছেন, এবং তিনি অ্যান্সারটা করেছেন না, তিনি একদম সমালোচকদের বা নেটিজনদের বা কটাক্ষকারীদের মুখে জামা ঘষে দিয়েছেন। দেখেন, অপুদির স্বাস্থ্য কখনো ওভারওয়েট হয়ে যায়, তবে তিনি একজন নায়িকা, তিনি এখন কাজ করছেন, তিনি এখন হিরোইন হিসেবে কাজ করতে চান। সেই ক্ষেত্রে আমি বারংবারই বলেছি অপুদিকে তার স্বাস্থ্যের প্রতি, তার ফিটনেসের প্রতি মনোযোগী হওয়া উচিত। কিন্তু সাম্প্রতিক সময় দেখেছি তিনি অনেকটাই কিন্তু ওয়েট জেরে ফেলেছেন, এবং তিনি স্বাস্থ্য জেরে ফেলে তিনি একটা ফিট হয়েছে, আগের চাইতে অবিশ্বাসকে অনেকটা ফিট লাগছে। তারপরেও অনেকে ওই কটকুটির মতো, ওই শুকনা কটকুটি বুব্বির মতো অপবিশ্বাসকে চায়। আরে ভাই, তাদের তো বংশ পরম্পরায় তাদের গায়ে স্বাস্থ্য নাই, তারা না খেয়ে থাকে। তারা যে পোলিও রোগী, তার মাকে দেখেন, তার বাবাকে দেখেন, তাদের পুরো ফ্যামিলিটাই হচ্ছে এরকম কেটকেটি। তার বন্ধুকে দেখেন, আর অপতির মাকে দেখেছেন আপনারা, অপতির মাও কিন্তু যথেষ্ট হেলদি ছিল। তো মানুষের স্বাস্থ্যটা কিন্তু জিনগত ভাবে আসে। তো অবিশ্বাস চেষ্টা করেছেন তার স্বাস্থ্যটাকে তিনি নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু তাই বলে তাকে ওই বুবলির মতো কেটকেটি হতে হবে, এইটা বুবলি বক্কদের দাবি যে বুবলি খুব ফিট। আরে ভাই, ওটাকে ফিট বলে না, ওইটাকে বলে হচ্ছে বংশ পরম্পরায় শুকনা। হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষা ওইটাকে বলে কাটকেটি। তো অবধিকে বলবো যে আপনি স্বাস্থ্য সম্পর্কে উত্তরটা যথাযথ দিয়েছেন, তারপরে যেহেতু আপনি চিত্রনায়িকা, আপনি কাজ করছেন, তারপর আপনি একটু যথেষ্ট চেষ্টা করেন আপনার ওয়েটটাকে, আপনার হেলথটাকে কন্ট্রোলে রাখতে। ভালো থাকবেন সব।